আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা ইসলাম তাওহীদ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তাওহীদ ইসলাম ধর্মের কেন্দ্রীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা। তাওহীদের অর্থ একত্ববাদ বা এক রবের ধারণা। তাওহীদ আল্লাহকে সত্তাগত, গুণগত ও ইবাদতের ক্ষেত্রে একক ও অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করাকে বোঝায়। শাব্দিক অর্থ। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ একত্ববাদ এবং এটি শিরকের অর্থাৎ অংশীদার স্থাপন করার বিপরীত ধারণা। তাওহীদের বিশ্বাস ইসলামের সকল শিক্ষা ও আদর্শের মূল ভিত্তি এবং একজন মুসলিমের ঈমান ও ইসলামে প্রবেশের জন্য তাওহীদের বিশ্বাস অপরিহার্য। তাওহীদের মূল বিষয়সমূহ: আল্লাহর একত্ববাদ। আল্লাহ সুবহানাহু তাআলাকে সত্তাগতভাবে ও গুণগতভাবে একক ও অদ্বিতীয় বিশ্বাস করা। ইবাদতে এককত্ব, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল ইবাদত করা এবং অন্য কারো উপাসনা ত্যাগ করা। আল্লাহর নাম ও গুণাবলী। আল্লাহ সুবহানাহু তাআলার সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণাবলীকে শুধুমাত্র তার জন্য নির্দিষ্ট করা এবং দোষ ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র ও মুক্ত ঘোষণা করা। তাওহীদের গুরুত্ব। তাওহীদ ইসলামের ভিত্তি। তাওহীদই ছিল নবী ও রসূলগণের সর্বপ্রথম দাওয়াত এবং ইসলামের সকল শিক্ষা ও আদর্শের মূল ভিত্তি এই তাওহীদ। তাওহীদ সাফল্যের সোপান। দুনিয়া ও আখিরাতের সাফল্যের জন্য তাওহীদ বিশ্বাসের উপর নির্ভর করে। তাওহীদ ঈমানের শর্ত। তাওহীদ বা আল্লাহ সুবহানাহু তাআলার একত্ববাদে বিশ্বাস করা ব্যতীত কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না। তাওহীদ বিনষ্টকারী বিষয়। তাওহীদ বিনষ্টকারী কিছু কাজ হলো: আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অবমাননাকর মন্তব্য করা, আল্লাহর ইচ্ছার বাইরে অন্য কিছুর উপর নির্ভর করা, বা আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে অন্যকে শরীক করা। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কোনো উপকার করতে পারে না। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কোনো ক্ষতি করতে পারে না। তো এই ছিল তাওহীদের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।